তাহলে বাবা রাবণ রাজা এত বড় প্রতাপশালী, স্বর্গ মর্ত পাতাল হেনলোক তাকে কিন্তু ভয় পেত না এমন নেই। দেব দেবী অসুর দানব সবাই ভয় পেত, তথাপিও তাকে বিনাশ হতে হলো কেন? তার মধ্যে ধর্মবোধ নেই, তার মধ্যে অন্তরে ভক্তি নেই, তাই তাকে বিনাশ হতে হলো। ও মায়েরা, আমরা কোন ধর্মের ধর্মাবলম্বী বলেন তো? সনাতন ধর্মাবলম্বী মানুষ, তাই তো? ও মা, কেউ কিছু মনে করবেন না মা। এখন নিজের ধর্মকে পরিত্যাগ করে অনেকেই কিন্তু কি করছেন, হ্যাঁ, এই যে আমাদের হিন্দু নারীদের পবিত্র জিনিস শাখা সিঁদুর নোহা, এগুলোকে পরিত্যাগ করে কি করছে? খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। যারা নাম পর্যন্ত কানে প্রবেশ করাচ্ছেন না, কত বড় পাপী ব্যভিচারী মানুষ দেখুন বাবা। স্বধর্ম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। এখন তোমার খুব ভালো লাগছে তাই না? নরকেও ঠাঁই হবে না। একটা কুকুরের বদন দেখবেন, তথাপিও ওই সমস্ত মানুষের বদন দেখবেন না। কারণ নিজ ধর্মে বাস করতে হবে। আমি সনাতন ধর্মে বাস করে আমি অন্য ধর্ম নেব কেন? আমাদের মধ্যে বাবা একতা আনতে হবে। জয়রাধ। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। তা মায়েরা, যেই কথাই ছিলাম, আপনারা হয়তো বলবেন কীর্তন করতে এসে সমস্ত কথা বলছি কেন? এই যে হরি নামটা বসে শুনছেন, এটাও আর শুনতে পাবেন না, সেই দিন কিন্তু আমাদের দিকে এগিয়ে এগিয়ে আসছে। যদি এখনো না সচেতন হন, এখনো না ঐক্যবদ্ধ নিজেদের মধ্যে আনেন, একতা না আনেন, সমস্ত কিছু বাবা ধ্বংস হয়ে যাবে। কি হচ্ছে বাবা বাইরের পরিবেশটা আপনারা প্রত্যেকেই এখন ফেসবুক, ইউটিউব, প্রত্যেক সময় খবরের মধ্যে দেখতে পাচ্ছেন যে সনাতন ধর্মাবলম্বী মানুষের উপর কি অত্যাচারটা নাই হচ্ছে। এখনো যদি থেমে থাকেন, এখনো যদি ঐক্যবদ্ধতা না আনেন, তাহলে কিন্তু বাবা বিশাল বড় একটা ঝড় আমাদের জীবনে আসতে চলেছে। প্রত্যেকটা কীর্তনিয়ার কীর্তনের মধ্যে 10টা মিনিট করে হলেও এই কথাটা বলা দরকার আমি মনে করি। কারণ সনাতন ধর্মই আমাদের বাবা টিকিয়ে রাখার মূল উদ্দেশ্য। আমাদেরকে আমাদের ধর্মটাকে টিকিয়ে রাখতে হবে, এটাই আমরা সকলে মিলে এখানে এসে প্রতিশ্রুতি করব। অনেক মায়েরা এখানে এসেছেন বাবা, অনেকে বাবা হয়তো এখানে এসে বসেও গল্প গুজব করছেন, এদিক ওদিক তাকাতাকি করছেন, কিন্তু মনে রাখবেন বাবা, ভক্তিটা আপনার। 5 জন যদি গল্প করে, আপনি তার দিকে তাকাবেন কেন? হ্যাঁ, একটা মন্দিরে বাবা ভালো করে শুনুন,
একজন পূজক পুরোহিত ঠাকুর প্রত্যেক দিন কি করেন না পুজো করা তার ধর্ম। আর প্রত্যেক দিন আপনাদের মতো ভক্তমণ্ডলীদেরকে নিয়ে একটু মন্দিরে নাম সংকীর্তন করেন। প্রত্যেক দিন সন্ধ্যার সময় করে। আপনারা করেন তো বাবা? 10-5 মিলে কীর্তন করতে হবে হাতে তালি দিয়ে। কলিযুগের আমাদের ধর্ম এটাই, হরি নাম ছাড়া আমাদের কিন্তু কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বাবা ভাবতে খুব অবাক লাগে জানেন। আমরা জানি যে আমাদের নাম ছাড়া কোনো গতি নেই, তাই তো? তথাপি কিন্তু আমরা নামের মধ্যে কতটুকু সময় দিই আমরা নিজেরাও জানি না। লক্ষ্য করে দেখুন, একটা বিষ্ঠার পোকা, বিষ্ঠা মানে জানেন তো? বিষ্ঠা মানে মল, মলের মধ্যে যে পোকাগুলো থাকে আমরা দেখে কি মনে করি মা? যে ওই পোকাটার কত কষ্ট, ইস কত দুর্গন্ধ জায়গায় আছে, তাই না? তথাপিও কিন্তু ওই পোকাটা বুঝতে পারছে যে আমি এর মধ্যে কি স্বাদ পাচ্ছি। পোকাটা অনুভব করছে আমি এর মধ্যে কি স্বাদ পাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি পোকাটা ভালো জায়গায় নেই। ও যদি মানুষ হতো কত ভালো হতো। একটা লাইট এই যে বাবা জ্বেলেছে, এই লাইটের চারপাশে দেখুন কত পোকা ঘোরাঘুরি করছে। এখানে আপনি জল রাখুন, আপনি বিরক্ত হয়ে জল রাখলেন, সেই জলের মধ্যে কতগুলো পোকা এসে পড়ছে, মারা যাচ্ছে। আর যে পোকাটা উড়ছে সে দেখতে পাচ্ছে একজন মারা যাচ্ছে, তথাপিও ওই আনন্দটা উপভোগ করছে। বাবা আমরা মানুষ জন্মগ্রহণ করে, শ্রেষ্ঠ জন্মগ্রহণ করে, মনুষ্য জন্ম পেয়ে আমরা দেখছি কত মানুষ পাপাচারে লিপ্ত হচ্ছে। এটা করা আমাদের ভালো নয়। আমাদেরকে এই হরিনামের মধ্যে ডুবতে হবে কিছুটা সময় নিয়ে, কিন্তু তথাপিও আমরা করছি না। তথাপিও না করে বিষয় ভোগের লালসায় কি করছি? নিজেদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছি। ভগবান বলছেন তুমি যা চাইছো তাই হবে। কোন কোন মানুষ কি ভাবছে যে আমি যদি একটু ওই এরোপ্লেনে উড়তে পেতাম অমুক বাবুর মতো খুব ভালো হতো। ভগবান বলে তোমার এই স্বপ্নটা, তোমার এই আশাটাও আমি পূরণ করব। তবে এ জন্মে তো পারছি না, তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো, তবে পরের জন্মে তোমাকে এরোপ্লেনে না ওড়াতে পারলেও তোমার ইচ্ছাটা পূরণ করার জন্য তোমাকে মশাজনিতে জন্মগ্রহণ করাবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কোন কোন মানুষ আবার ভাবছেন যে ওই প্রধানমন্ত্রীর গদিটাই যদি একটু বসতে পেতাম খুব ভালো হতো। বাবা ভগবান বলে তোমার সেই বাসনাও আমি পূর্ণ করব, তবে এ জন্মে তো পারছি না, পরজন্মে তোমার বাসনা পূরণ করার জন্য তোমাকে ছাড় পোকা কুলে জন্ম দেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কোন কোন মানুষ হয়তো ভাবছে বাবা যে এই জন্মে ভালো ভালো মাছ খাচ্ছি, আর পরের জন্মে যদি মানুষ জন্ম না পায় ভগবান আমি যেন মাছটা খেতে পাই। বলে তাই হবে, পরের জন্মে তুমি গোসাপ বাজ পাখি হয়ে জন্মগ্রহণ করবে, তোমার বাসনা আমি অপূর্ণ রাখবো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। প্রত্যেক জনার ইচ্ছা কিন্তু পূরণ করছেন ভগবান, কিন্তু এটা জড় মায়ার সংসার সৃষ্টি করেছেন, আমরা সেদিকেই কিন্তু ধাবিত হচ্ছি। ভগবান কেন সৃষ্টি করলেন মায়ার জগৎ? যাতে মায়াতে আমরা আবদ্ধ না হয়ে বাবা দুঃখ দুর্দশা ভোগ করতে করতে ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করি। সেটা না করে আমরা আমাদের নিজেদের ভোগ লালসা চরিতার্থ করার জন্য, নিজেদেরকে সন্তুষ্ট করার জন্য নিজেদের ইন্দ্রিয়গুলোকে বাবা কামনায় জড়িয়ে ফেলছি। নিতাই গৌর হরি বল, হরি বল। তা বাবা ওই পুরোহিত ঠাকুর কি করেন না প্রত্যেক দিন মন্দিরে 10 জনকে নিয়ে নাম সংকীর্তন করেন। এবার বসেছেন, নাম হচ্ছে এই যে এতজন ভক্ত বসে আছেন, কেউ না কেউ কথা বলছেন, কারো একটা অস্বস্তি হচ্ছে যে এই কথাটা না বললে আমি একটু মন দিয়ে কথাগুলো পূজা মা কি বলছে একটু শুনতাম, এ তো শুনতেও দিচ্ছে না। হরি বল। তামাগো মেয়েটি বললেন, একজন মেয়ে ওই নাম সংকীর্তন যারা করছেন তাদের মধ্যে একজন নারী উঠে ওই পুরোহিত ঠাকুরকে বললেন,
শোনো ঠাকুর মশাই, আমি কাল থেকে আর তোমার মন্দিরে আসবো না। কেন না, এখানে এসে এই মন্দিরে এসেও মানুষ সেই সংসারের কথাই বলে যায়। আমি আর আসবো না কাল থেকে, আমার মন চাইছে না। বলে মা, তোমার যখন মন চাইছে না তুমি এসো না, তোমার আসার দরকার নেই। কিন্তু আমার একটা কথা মন দিয়ে শোনো, তুমি এখান থেকে চলে যাওয়ার পূর্বে এই একটা প্রদীপ দিলাম তোমার হাতে, এই প্রদীপটা নিয়েই মন্দিরটাকে প্রদক্ষিণ করবে 7 বার। তোমার প্রদীপটা যেন নিভে না যায় সেই দিকে তোমায় লক্ষ্য রাখতে হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এবার মাগো, ওই রমণী কিন্তু 7 পাক ঘুরছেন। ঘুরে আসার পর ঠাকুর মশাই বলছে, মা এখানে কে কি কথা বলছিল এবার শুনেছো? বলে না তো বাবা, শুনি নাই। বলে কেন শোনো নাই? বলে কেন শুনি নাই জানো ঠাকুর? জানো ঠাকুর, আসলে আমি এই মন্দিরটা প্রদক্ষিণ করছিলাম, এই প্রদীপটা যাতে নিভে না যায় সেদিকেই আমার মনোনিবেশটা ছিল। নিতাই গৌর হরি বল, হরি 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 বল। এখানে যে যতই গল্প করুক, আমার মন যদি একবার এই নামে ডুবে যায় তাহলে কিন্তু আর বাবা সেখান থেকে আমাকে কেউ বের করতে পারবে না। এই নামে যে কি আনন্দ, পদকর্তা বলছেন, কি বলছেন গো? হরি নামে কি আনন্দ ডুবলি জানা যায়, এ নামে যে ডুবেছে সে জেনেছে, এ নামে যে ডুবেছে সে জেনেছে, অন্যের বোঝা বড়দাই বড়দাই। কি গো মায়েরা, কেউ বুঝতে পারবে যারা ডোবে না? তাহলে সবাই বাহুগুলো তোলে। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ও নামে যে ডুবেছে সেই জেনেছে, ও নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায় বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওমা, আপনারা তো ডুবেছেন, কিন্তু কারা হরি নামে ডুবেছিলেন সেই কথাটাও আমাদের জানা দরকার, তাই না? এ নামে ডুবেছিলেন আরে গৌরার নিতাই, আরে নাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই নামে ডুবেছিলেন গৌরার নিতাই, আরেক ভাবে ডুবে আছেন গৌরার নিতাই। তারা হরি বলে বাহু তুলে আসতে, ও মায়েরা, তারা কত কষ্ট করে আমাদের জন্য 2 বাহু তুলে হরি বল বলেছে। আপনাদের চরণে ধরে একবার বলবো, সবাই মিলে হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তারা হরি বলে বাহু তুলে আরে ধুলাই গড়া গড়ি যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়।
বাহু তুলুন প্রেম সে সবাই তাহলে ডুবেছে, সবাই ডুবেছে। যাই হোক বাবা, তাহলে বাবা আপনারা যে ডুবেছেন ভক্তি রসের কথা তাহলে আপনারা একটু হলেও জানতে পেরেছেন। ওমা, এই যে শ্রী গৌরাঙ্গের দুটি পদ বলেছি, দুটি চরণ, আর একটা পদ কথার অর্থ কি না দুটি আসন। বলা হয় না মন্ত্রী পদ, এমএলএ পদ, রাজপদ সমস্ত কিছু বলা হয়, তো এই পদ মানে আসন। একটি হচ্ছে রাধারানীর আসন, আর একটি হচ্ছে আমার প্রাণ গোবিন্দের আসন। আর ধন সম্পদ কাকে বলছে গো মা? আচ্ছা, ধন ঐশ্বর্যকে মা কোথায় রাখে? কোনগুলো? টাকা পয়সা গহনা গাটি, এগুলো হচ্ছে ধন ঐশ্বর্য, তাই তো? এগুলোকে আমরা কোথায় রাখি গো মা? আমায়রা কোথায় রাখা হয়? আলমারিতে। আচ্ছা, এই যে দোতলা তিনতলা বাড়ি করেছেন এগুলো কি গো? এগুলো সম্পত্তি। জমি জায়গা ঘর বাড়ি এগুলো হচ্ছে সম্পত্তি। এগুলোকে আলমারিতে আপনি রাখতে পারবেন? কখনো পারবে। কোথায় রাখতে হবে? বাহিরে থাকবে। তাহলে ধন ঐশ্বর্যটা কি না আমার গোবিন্দ, আর সম্পত্তিকে না আমার প্রেমময়ী রাধা ঠাকুরানী। গোবিন্দের গো আর রাধিকার রা মিলে হলো গোরা অবতার। গোরা অবতার হয়ে আমাদেরকে প্রেম বন্যায় ভাসিয়ে দিচ্ছেন। কখন ভাসিয়েছিলেন জানেন বাবা? কি করে আমার গোবিন্দ রাধারানীর প্রেম ভান্ডার লুট করেছিলেন? কেমন করে বাবা? কলিযুগে হয় নাই, হয়েছিল সেই দাপর যুগে। যেদিন নিকুঞ্জ ভবনে আমার প্রেমময়ী রাধা ঠাকুরানী বসে আছেন, ঠিক এমতো সময় প্রাণ গোবিন্দ কি করলেন না তার প্রেম ভান্ডারটা লুট করে নিয়ে চলে যাচ্ছে। ও মায়েরা, আপনাদের মনে প্রশ্ন হচ্ছে না যে প্রাণ গোবিন্দ যদি রাধারানীর কাছে চাইতো তিনি কি প্রেম ভান্ডার দিতেন না? চাইলেই তো তিনি দিতেন, তাহলে কেন চুরি করলেন? আচ্ছা মা, আমার বাড়িতে লবণ নেই কিংবা ভালো একটা জিনিস কিছু নেই, কুল হয়েছে ধরুন আপনার কাছে, আমি যদি আপনার কাছে এসে বলি ও মা আমায় দুটো কুল দিন, ও মা যদি বলি যে আপনি আমায় দুটো কুল দিন, দেবেন? কেমন দেবেন? কতগুলো দেবেন গো মা? হাতে তুলে যতগুলো। আমার কিন্তু আকাঙ্ক্ষা আছে ওই ব্যাগটা ভর্তি করে দিলে ভালো হতো, কিন্তু আপনি দিলেন কতগুলো? হাতে করে নিয়ে এক মুঠো দিয়ে দিলেন। কিন্তু আমার মনের মধ্যে হচ্ছে ওই ব্যাগের গুলো যদি পেতাম, আচার করতাম, কাসন্দি করতাম, কত কি করতাম। কিন্তু মা পাই নাই। তাহলে আমাকে যদি আপনার ওই কুলগুলো নিতে হয় তাহলে কি করতে হবে? আমাকে চুরি করে নিতে হবে, তাই তো? গোবিন্দ আমার ভাবলেন যে আমি তো একাই প্রেমটা আস্বাদন করব না, আমি অচন্নাল পতিতদেরকে বিতরণ করব। তাহলে আমি যদি একা আস্বাদন করতাম রাধারানীর কাছ থেকে একটু চেয়ে নিতাম,
কিন্তু সবাইকে যেহেতু আমায় দিতে হবে, তাহলে আমি কুলোতে পারবো না। তাই তিনি প্রেম ভাণ্ডারটা লুট করে নিলেন। লুট তো করলেন বাবা, অত সম্পত্তি রাখবে কোথায়? তিনি মনে মনে করলেন আমার এই হৃদয় ঘরের মধ্যে রাধারানীকে ঠাঁই দিয়ে, হৃদয় ঘরের মধ্যে ঠাঁই দিয়ে কলিযুগে নাম প্রচার করছেন গোরা অবতার হয়ে। আপনারা সকলেই জানেন বাবা, মহাপ্রভু আমার দ্বারে দ্বারে গিয়ে, জীবের দ্বারে দ্বারে গিয়ে কত কষ্ট করে নাম প্রচার করছে। তাই মাগো, অনেক বড় গৌরচন্দ্রিকার কথা আস্বাদন করতে করতে হয়তো লীলায় প্রবেশ করা দেরি হয়ে যাবে। তাই আমরা এবার লীলার মধ্যে প্রবেশ করব। তাই পদকর্তা কি বলছেন? ঘরেতে বা বনে থাকো, হা গৌর বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। নরোত্তম মাগে তার সঙ্গ রে, ও নরোত্তম মাগে তাহার 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 সঙ্গ সঙ্গ রে, নরোত্তম ও মাগে তাহার সঙ্গ রে, হরে কৃষ্ণ। আজ এই মধুময় হরিবাসরে, কৃষ্ণ বাসরে, গুরু গৌরাঙ্গ বাসরে আমরা সবাই, সমস্ত ভক্তগণ সবাই মিলে উপনীত হয়ে যে লীলারস আস্বাদন করব, যে লীলারস আস্বাদন করছি, তো সেই লীলারসের প্রারম্ভে আমার দিদি ভাই সর্বপ্রথম করেছেন কি? গুরুচরণ বন্দনা করেছেন। কেন না, আমাদের জীবনে, আমাদের চলার পথে, আমাদের অগ্রসর হতে গেলে সর্বপ্রথম কি করতে হয়? মা বাবা অর্থাৎ পিতা মাতার চরণ বন্দনা করতে হয়, তৎপরে গুরুচরণ বন্দনা করতে হয়, আমাদের আদ্যগুরু মাতা পিতা। সুতরাং আজকে এই হরিবাসরে, আজকে আমাদের শিখলো আমাদের গুরুপাদ পদ্ম বর্ণনা করছে। কিভাবে করছে? আমার শিখল বলছে,
প্রণমম শ্রী গুরু প্রদারবিন্দং ঝাঁঝাও তাকে তাকে তা প্রণমম শ্রী গুরু প্রদারবিন্দং ঝাঁঝাও তাকে তাকে তি প্রণমম শ্রী গুরু প্রদারবিন্দং ঝাঁঝা তাকে তাকে থেই প্রণমম শ্রী গুরু প্রদারবিন্দং ঝাঁঝাও তাকে তাকে থেই। আপনারা শ্রবণ করুন। শ্রীগোল বলছে প্রণমম শ্রী গুরু প্রদারবিন্দং ঝাঁঝাও তাকে তাকে তা প্রণমম শ্রী গুরু প্রদারবিন্দং ঝাঁঝাও তাকে তাকে তি প্রণমম শ্রী গুরু প্রদারবিন্দং ঝাঁঝাও তাকে তাকে ধেই প্রণমম শ্রী গুরু প্রদারবিন্দং ঝাঁঝাও তাকে তাকে থেই তা তা প্রণমম তি তি প্রণমম থো থো প্রণমম ধো ধো প্রণমম ধিয়াউ ধিয়াউ তেড়তা মনরে তাকে ধিয়াউ ধিয়াউ তেড়তা ধিয়াউ ধিয়াউ তেড়তা মনরে তাকে ধিয়াউ ধিয়াউ তেড়তা তি তি তা তি ধো নিত্তা তদেই তাকে তা গতা 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 তিনি 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 তা তিনি তা তিনি তিনি খের গতা গে ইন্দ্র কে যাও তিতি খের গতা গে ইন্দ্র কে যাও তিতি তা খের গতা গে ইন্দ্র কে যাও ধিয়াউ 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 তার পূর্বে শ্রীকুল কি বলছে? ধাতেটে তাতেটে 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 ধাতেটে তা তাতেটে বলছে তো, বুঝতে পারছেন তো শ্রীকুল কি বলছে? তার পূর্বে কি বলছে? নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো তো। নাচার জন্য কিছু বলবামের প্রয়োজন হয়, তাই তো? তার জন্য কি বলছি? ধীরে ধিনি ধিনি নাচো তো নাচো তো, ধীরে ধিনি ধিনি নাচো তো নাচো তো, ধীরে ধিনি ধিনি নাচো। তার পূর্বে কি বলছে? ধন্য ধন্য নদিয়া নাগরী। নাচো তো সবে ভক্ত বড়। হানিতাই রঙ্গে মাতে, হানিতাই রঙ্গে মাতে, হানিতাই রঙ্গে মাতে। দুটি 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 ভাই চৈতন্য নিতাই। তার পূর্বে কি বলছে? ভজ ভাই গৌর নিতাই, ভজ ভাই গৌর নিতাই, ভজ ভাই গৌর নিতাই। জয় নিতাই, জয় গৌর হরি। আমরা ছোট্ট করে গৌর কথা আস্বাদন করলাম। এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আজকের লীলা মাধুর্য মহাভারতের পাতায় যিনি ছিলেন মহাবীর এবং একনিষ্ঠ ভক্ত, ভক্ত দাতা কর্ণ, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। আপনারও ভক্ত আর তিনিও ভক্ত ছিলেন, তার কথা আমরা আস্বাদন করব। তবে আস্বাদন করার আগেই আমরা সবাই মিলে দু বাহু তুলে একটু রাধারানীর জয় নাম করব। করবেন তো? সবাই মিলে করবেন তো? সবাই সাথে আছেন তো? এক একজন তো বাবা যা, কেউ এরকম করছে, স্টেপ বাই স্টেপ। আচ্ছা বাবা, এত সুন্দর হাত দুটো পেয়েছেন, আপনারা হাত তবু তুলতে চাইছেন না, কিন্তু বাবা মনে রাখবেন ইংরেজ লেখক ছিলেন শেক্সপিয়ার। তিনি একদিন প্রচন্ড ক্রন্দন করেছিলেন। কেন জানেন?
জুতো কিনে দেওয়া হয়নি বলে। একদিন মাকে বায়না ধরেছে, মা আমি যে পরবো আমার জুতো নেই। মা বললেন, বাবা তোমার জুতো নেই, কিন্তু তুমি বাইরের রাস্তার দিকে একবার তাকিয়ে একটা দিন সারাদিন বসে দেখো, তোমার জুতো নেই আর এই জগৎবাসী জগৎ জীবের কার কি নেই তুমি দেখতে পাবে। জুতোটার জন্য তুমি ক্রন্দন করছো, একদিন বসে দেখো। মায়ের কথা মতো বাহিরে বসেছিলেন, বসে তিনি লক্ষ্য করলেন একজন ব্যক্তির দুটো পাই নেই। বাবা কত কষ্ট বলুন তো। আপনারা এত সুন্দর সুস্থ শরীর নিয়ে এই হরিবাসরে এসেছেন, চলার জন্য, ভ্রমণ করার জন্য আপনাদেরকে এত সুন্দর আমার দয়াময় কৃপা করে আপনাদের আমাদের এত সুন্দর চরণ দিল। সেদিন কিন্তু শেক্সপিয়ার প্রচুর ক্রন্দন করেছিলেন। তাই মাগো এত সুন্দর দেহ পেয়েও যদি না গোবিন্দের সেবায় লাগান, তাহলে মাগো জনমটাই যে বিফলে যাবে। তাই যতটুকু সময় এখানে এসেছেন আমার জন্য নয়, আপনাদের নিজেদের জন্য চরণে ধরে বলে যায়, দু বাহু উত্তোলন করে গোবিন্দ সেবায় লাগিয়ে দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। সবাই মিলে গাইব কেমন? আপনারা তো সকলেই জানেন রাধা নাম কেমন করে গাইতে হয়। আমার লক্ষ্মী মায়েরা কত কত কীর্তন শুনেছেন, আগেও কীর্তনিয়া কীর্তন করে গেল। তাহলে আপনারা সকলেই জানেন, দু বাহু উত্তোলন করে সবাই একই সুরে একই সাথে গাইব। জয় রাধে জয় রাধে, হরি বল, হরি বল। জয় শ্রী কৃষ্ণ বল, জয় রাধে। বাহুগুলো একসাথে। नाम मेरी राधा रानी का जिसे जिसने गाया है। যে রাধা রানীর আমার নাম নেবে, এত কষ্ট করে যে বসে আছে, তার তো একটা বাবা ফল আছে, তাই না? ও মায়েরা, এখন যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, পরীক্ষার্থীরা কিন্তু বাবা যারা ভালো পড়াশোনা করেছে, প্রত্যেকদিন ক্লাসে গেছে, তারা কিন্তু ভালো ফল করবে, তাই তো? কিন্তু যারা বন্ধ করেছে, তারা কি আর ভালো ফল করতে পারবে? কোনোদিন কিন্তু ভালো ফল
ভালো ফলে উত্তীর্ণ হতে পারবেন না। ক্লাসে যখন উপস্থিত থাকি এখনকার ছেলেমেয়েরা তাদেরকে কি বলতে হয়? প্রেজেন্ট স্যার বলতে হয়। তো আপনারাও তো রাধা গোবিন্দের ক্লাসে আছেন, আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে, তাই তো? কি বলবেন? नाम मेरी राधा रानी का जिसने गाया है, नाम मेरी राधा रानी का उसे जिसने गाया है, हो बाके बिहारी ने उसे अपना बनाया है, ओ बाके बिहारी जी उसे अपना बनाया है। जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो राधे जय नाम मेरी राधा रानी सदा प्रेम का सहारा है, ओ नाम मेरी राधा रानी का प्रेम का सहारा है। हो तुम ही एक बार जप लो ये नाम बड़ा प्यारा है ओ तू ही हमारी जप ले ओ नाम बड़ा प्यारा है। जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय मायना राधे। সবাই আমার সাথে বলবেন। কি বলবেন? রাধে রাধে বাহু তুলে রাধে 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 राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে বলো বলো রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे বলছেন তো? আচ্ছা আচ্ছা, এরা বেশি বাজিয়ে দিচ্ছে তাই না? আপনাদেরকে চাপা দিয়ে দিচ্ছে, আপনারা সুন্দর করবেন না, এরা ভয়ে সব ঢাকা দিয়ে দিচ্ছে। নিন রাধে 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 জোরসে বলো প্রেম से बोलो রাধে রাধে আরো জোরসে রাধে রাধে জোরসে বলো প্রেম से बोलो বাহু তুলে সবাই মিলে জোরে বলো আরো জোরে রাধে 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 বলো বলো রাধে রাধে राधे राधे